মোতার প্রান্তরে সেদিন 1,00,000 রোমান সৈন্যের সাথে মাত্র 3,000 সাহাবীও যুদ্ধ করে তাদের তাজা রক্তগুলো বিলায়া পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করেছে। ঠিক না? মোতার প্রান্তরে কাফেরের সৈন্য ছিল 1,00,000 আর মুসলমান ছিল মাত্র 3,000। যদি বলি কয় হাজার? মুসলমান ছিল মাত্র 3,000 আর কাফের ছিল 1,00,000। 1,00,000 রোমান সৈন্যদের সাথে মুসলমান 3,000 যুদ্ধ করে বিজয় লাভ করেছে। কেন করেছেন? তাদের নিয়ত সই ছিল। আপনার দিনকে ইয়াকতুকাল আমালুল কারীম, তোমার নিয়ত আগে সই করে তারপরে সফলতা দিবেন কে? জোরে বলেন, কে দিবে? সেদিন মোতার প্রান্তরে যুদ্ধ হওয়ার পূর্বে আমার নবী সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, মোতার প্রান্তরে যুদ্ধ হবে। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে একজন কমান্ডার থাকেন। কয়জন? যার আন্ডারে মানুষ যুদ্ধ করবে। কিন্তু সেদিন মোতার প্রান্তরে একজন নয়, মোতার প্রান্তরে কমান্ডার রাসূল নিযুক্ত করলেন 3 জন। কয়জন? তাহলে বোঝা যায় প্রথম জন বাঁচবেন না, দ্বিতীয় জন বাঁচবেন না, 3 নাম্বার সেও বাঁচবে না। কেন 3 নাম্বার বাঁচবে না? আমার নবী তার জবান দিয়ে বলেছেন, কোন যুদ্ধের মধ্যে যদি কমান্ডার 3 জন হয় সেই যুদ্ধ থেকে একজন ফিরে আসবে। কে বলেছেন? আমার নবী বলেছেন। প্রথম যাকে কমান্ডার বানালেন তিনি হলেন আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস। দ্বিতীয় কমান্ডার যিনি ছিলেন জাফর বিন আবু তালেব। তৃতীয় কমান্ডার যিনি ছিলেন আব্দুল্লাহ বিন আবু রাওহা। কয়জন হয়? কয়জন? এবার 3 জনকে নবী ডাক দিলেন, তোমরা কোথায়? আমার কাছে আস। 2 জন চলে আসছে, একজন পাওয়া যায় না। সেই সাহাবী ছিলেন আবু রাওহা, তাকে পাওয়া যায় না। সাহাবী বললেন, খবর নাও আমার সাহাবী আবু রাওহা এখন কোথায় আছে, খবর নিয়ে জানা যায়। সাহাবী আবু রাওহা সেদিন বিয়ের পিড়িতে বসেছেন, ইজাব এবং কবুলের পরে খুরমা বিতরণ করা হচ্ছে, খেজুর বিতরণ করছে। এমন সময় নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আবু রাওহার কাছে বললেন, সাহাবী রে, নবী তোমার কাছে চিঠি লিখেছেন। সাহাবীর হাতে যখন চিঠি দিলেন, দেখলেন চিঠির মধ্যে লেখা মোতার প্রান্তরে 3 নাম্বারের সেনাপতি আব্দুল্লাহ বিন আবু রাওহা। সেদিন চিঠির মধ্যে লেখা ছিল, আব্দুল্লাহ বিন আবু রাওহা, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেই অবস্থায় থাকো তাড়াতাড়ি আমার কাছে চলে আসবা। এই চিঠি যখন পেলেন আব্দুল্লাহ বিন আবু রাওহা নবীর দরবারে আনা করলেন। ফোনের করার পর পেছন থেকে একজন সাহাবী লিখে বলে, আব্দুল্লাহ রে, নতুন বিয়ে করেছো, বিবির সাথে একটু দেখা করে যাও, বিবির সাথে কথা বলে যাও। সেদিন আব্দুল্লাহ বিন আবু রাওহা সাহাবীকে ডেকে বলে, কেমন করে দেখা করব রে? আমাকে চিঠি দিয়েছেন যিনি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর চিঠি পালায়া কেমনে আমি বিবির সাথে দেখা করব? না, ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে যাই। কেন না এই মুহূর্তে আমি আমার নাকের ডগায় আল্লাহর তাজা জান্নাতের গ্রাম পাচ্ছি। সাহাবী আবু রাওহা নবীর কাছে চলে যান। যাওয়ার পরে আমার নবী বললেন, 3 জন কমান্ডারকে ডেকে বললেন, একটু মনটাকে নরম করে দাও রে মুসলমান, তুমি যাও তোমার বিবির সাথে একটু দেখা করে আসো, বাড়ির সবার সাথে দেখা করে আসো। নবীর সাহাবী হযরত যায়েদ দেখে বলে, আমি কেমন করে দেখা করব? আপনি আমার বাবা লাগে, আম্মা জান আয়েশা আমার মা লাগে, আপনারাই আমাকে লালন পালন করেছে। নবী গো, আমারে একটু আপনার সামনে বসতে দেন। নবী কয়, কেন রে যায়েদ? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি মেরে গায়ের মোতার প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, জীবনে আর কোনদিন আপনার চেহারা দেখতে পারবো না।
নবী, ও নবী গো, আমাকে বিদায় দেন, আর কোনদিন আপনার সাথে আমার দেখা হবে না। দ্বিতীয় কমান্ডার আব্দুল জাফরকে নবী বললেন, যাও তুমি তোমার বিবির সাথে দেখা করে আসো, আর কোনদিন দেখা হবে না। সেদিন বাহিরে যায় বিবিরে ডাক দিয়ে কয়, বিবি রে, কই রে বিবি, ঘর থেকে বের হোক, বিবি একটু ঘর থেকে বের হও, আমার জন্মের মতো বিদায় দিয়ে না। বিবি রে, এই জীবনে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। কই কেন? কই রাসূল মোতার কাম করে আমাকে 2 নম্বরের সেনাপতি নিযুক্ত করেছেন। এবার সাহেব মোতার কাম করে আমাকে 2 নম্বরের সেনাপতি নিযুক্ত করেছেন। বিবি রে, বিদায় করে দাও, বিদায় দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি দুটো হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ, আমার স্বামীকে মোটার প্রান্ত থেকে গাজী বানায়া তুমি ফিরে নিয়ে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সেদিন বিবিকে বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমি মোটার প্রান্তের 2 নম্বরের কমান্ডার, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, বোঝা যায় নির্ঘাত আমি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও। বিবি, ও বিবি, আমারে বিদায় দাও, তোমার সাথে এই দুনিয়ায় আর দেখা হবে না, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দান। হযরত জাফর বিন আবু তালেব তার বিবিকে ডেকে বললেন, বিবি, বিবি চলে যাচ্ছি রে, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, তবে আমার 2 জন ছেলে আছে। বিবি রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথের মধ্যে আমি আমার জীবনটা দিতে যাচ্ছি রে বিবি, ও বিবি, তোমাকে আমি ওসিয়ত করে যাই, আমার এই 2টা সন্তান, আমি যেই পথে নিজের জীবন দিতে যাচ্ছি, আমার এই সন্তান 2 জনকে তুমি আমার এই পথের মধ্যে পরিচালিত করবা। 3 নম্বরের সেনাপতি, যার নাম হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, যাও যাও, নতুন বিবির সাথে একটু দেখা করে এসো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবির সাথে দেখা করার জন্য বাহিরে গেলেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, বিবি, বিদায় দাও রে, বিদায় দাও, নতুন বিয়ে করলাম, তুমি আমার চেহারাটা এখনো দেখো নাই, আমিও তোমার চেহারাটা এখনো দেখি নাই। বিবি রে, স্বামীর প্রতি স্ত্রীর একটা হক থাকে, স্ত্রীর প্রতি স্বামীর একটা হক থাকে, কোন হক তোমার পালন করতে পারি নাই, বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকে মক্কার প্রান্তরে নবী আমাকে 3 নম্বরের সেনাপতি নিযুক্ত করেছেন। ভিতর থেকে মৃদু আওয়াজে ডেকে বলে, স্বামী, আমি যখন শুনতে পেরেছি আপনাকে আমার রাসূল যুদ্ধের মধ্যে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, এই খবরটা শোনার পরে গো স্বামী, তাকে দেখেন গো, আমি নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা সব কিছু খুলে ফেলেছি। স্বামী গো, আমার মন ওই দিন শীতল হবে গো, ওই দিন শীতল হবে গো, যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের বিবি বলে ডাক দিবে। স্বামী গো, বিদায় দিলাম, ও তবে বিদায় দিলাম, তবে অনুরোধ করি গো স্বামী, একটা বার আপনি একটু ঘরে আসেন। ওই বিবি রে, আমি যদি ঘরে যাই তোমার প্রেমে আমি আসক্ত হয়ে যাব, তোমার যদি আমার প্রেম জাগ্রত হবে, আমি চাই না তোমার প্রেম আমার ভিতরে জাগ্রত হোক, আমি চাই আমার ভিতরে নবীর প্রেম জাগ্রত হোক। বিবি দেখে বলেন, স্বামী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি আপনি ঘরে আসার জন্য এই জন্য বলেছি, আমি আপনার চেহারাটা একটা নজরে দেখতে চাই গো স্বামী।
যেদিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াকুমুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ওই দিন জানো গো আমি আপনার চেহারা দেখে বুঝতে পারি আপনি আমার স্বামী। এবার মোটার প্রান্তরে স্বামী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করা শুরু করলেন। একদিক দিয়ে 3000, আরেক দিকে 1,00,000, 3000 সৈন্যের মধ্যে নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে এমন ভাবে যুদ্ধ করলেন, হাজার কাফেরদেরকে বিদায় করে দিয়া নবীর পালক পুত্র যায়েদ সেদিন শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতা আসলো 2 নম্বরের সাহাবী, নবীর সাহাবী যার নাম নবীর সাহাবী যার নাম 2 নম্বরের সাহাবী, যারপর বীর আবু তালেবের কাছে সেনাপতির দায়িত্ব তিনি পালন করলেন। যুদ্ধ করতে এক পর্যায়ে হযরত জাফর বিন আবু তালেবের হাতের মধ্যে যখন কোপ পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হাতটা শুধু লড়াচড়া করে, যুদ্ধ করতে পারে নাই। নবীর ভাই জাফর বিন আবু তালেব সেদিন হাত ধরে মাটির মধ্যে রেখে একটা টান মেরে হাতকে বিদায় করলেন। আমার আর এই দুনিয়ায় দেখা হবে না, বিদায় করে দিলাম নতুন প্রান্তরে, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। সেদিন হাত থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পর তার ডান হাতটা এখন আছে, ডান হাত দিয়ে যুদ্ধ করলেন। করতে দেখা যায় সাহাবীরা অনেকগুলো কাফেরকে মেরে ফেলেছেন। এবার তারা ডান হাতটা কেটে ফেললেন, বাম হাতটাও কেটে ফেললেন, ডান পাও কেটে ফেললেন, বাম পাও কেটে ফেললেন। তার হাতগুলো একদিকে চলে যায়, পাগুলো আরেকদিকে চলে যায়। সেদিন মোটার প্রান্তরে 3 নম্বরের আব্দুল্লাহ বিন আবু রাহা লক্ষ্য করে দেখেন নবীর সাহাবী 2 নম্বরের সেনাপতি যিনি ছিলেন তার হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই। সেদিন 3 নম্বরের সাহাবী বলেন, আমি জাফর বিন আবু তালেবের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি তার হাতও নাই, পাও নাই, কিচ্ছু নাই। তবে আমি সেদিন খেয়াল করে দেখলাম তার মুখটা আকাশের দিকে তুলে দিয়েছেন, মুখটা আকাশের দিকে তুলে দিয়া তার দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের পতাকা উপরে তুলে রেখে দিয়েছে, মাটিতে বসতে দেয় না। আল্লাহু আকবার। সেদিন তার হাত নাই, পাও নাই, জব্বার মুখের ভিতরে এমন ভাবে ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রেখেছে। আল্লাহর কুদরতে সেদিন বাতাস শুরু হয়ে গিয়েছে। তিনি যখন মুখে কামড় দিয়েছেন, বাতাসের সাথে ইসলামের পতাকা সেদিন মোটার প্রান্তরে উড়েছে। তারই জীবন দিয়েছেন, পতাকা নিচে পড়তে দেয় নাই। 3 নম্বরের সাহাবীর যখন ক্ষমতা চলে যায়, নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আবু রাহা হাতেন সেনাপতির দায়িত্ব যখন চলে যায়, যুদ্ধ করতে দেখা যায় একজন নয়, 2 জন নয়, সব কাফেরকে বিদায় করে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে 4 নম্বর আরেকজনের হাতে যখন তরবারি নিলেন, তিনিও যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে মোটার প্রান্তরে তাকিয়ে দেখেন একজন আর কাফের দেখা যায় না, একজনও কাফের দেখা যায় না। সেদিন মুসলমান 3000 সৈন্য 1,00,000 সৈন্যের সাথে বিজয় লাভ করেছে। এই জন্য আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, যেই পথে সাহাবায়ে